শহুরে বাবু, আপনি আমার কথাটা শুনুন। আপনি বোনকে শুধু শুধু বকছেন। আমি তো ওখানে কাজ করতে আসিনি, আর যেটুকু কাজ করেছি আমরা দুজনেই হাতে হাতে করে নিয়েছি। এই দেখুন, বোনের হাতে এখনো চাটনি লেগে আছে। বোন ততক্ষণ রান্নাঘরেই ছিল, ও কিছু দেখেনি। থাক পার্বতী, আমার হয়ে তোমাকে আর কারোর কাছে সাফাই গাইতে হবে না। সরি পারো, আই এম সরি। দিম্মা, আজকে তোমার কথায় বিশ্বাস করে পার্বতীকে নিয়ে এখানে আসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভেবেছি তুমি যেরকম ব্যবহার করেছিলে ওর সঙ্গে, সেটার জন্য তুমি হয়তো সত্যি সত্যি ভেতর থেকে অনুতপ্ত, তার জন্যই আজকে ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু আজকে তুমি যেটা করলে, সেটার জন্য আমি যে কষ্ট পেলাম তুমি কল্পনাও করতে পারবে না। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না, কোনোদিনও না। পারো পারো, এমন কথা বলিস না। বলছো তাহলে রোগা হয়েছি আমি। ডায়েটের ফল, ডায়েট। থ্যাংক ইউ। আয়ুষ দেখ তো। দাঁড়া, আমি দেখছি। হ্যালো হ্যালো, কে? আকাশ? তুই আসছিস কবে? তুই তুই কালকেই আসছিস? আয় বাবা আয়, বৌদি ভাইয়ের সাথে কথা বলবি? হ্যাঁ, ও ফ্লাইটে উঠছিস এখন? আচ্ছা আয় বাবা, সাবধানে আছিস কেমন? এবার তুই কি বললি? কে আসছে? আমার আকাশ আসছে? হ্যাঁ বৌদি ভাই, 10 বছর পর আকাশ আসছে। বৌদি, মা! আমি স্বপ্ন দেখছি নাকি বলতো? আজ কত বছর পরে ওর ছেলেটা আমার কাছে বিন্দাস। শুনলে খবরটা? আকাশ আসছে গো, আমাদের আকাশ। ওর আসার দরকার কি ছিল? ওকে বারণ করে দিতে পারলে না? বাবা, কেন এভাবে বলছো? 10 বছর ধরেও আজকে আমাদের সাথে নেই। ওকে ছাড়া তো জীবনটা চালানো অভ্যাস করে নিয়েছিলাম। আমি তো মেনেই নিয়েছিলাম এই বাড়িতে আমার দুটো ছেলে, দেব আর আয়ুষ। কেন আসছে ও? মিথ্যে আশা জাগিয়ে আবার 2 দিন পর চলে যাবে, আবার নতুন করে আমাকে দুঃখ পেতে হবে। ওকে ছাড়া তো ভুলেই ছিলাম আমরা। বাবা প্লিজ। কি বলছিস তুই? ছেলেটা এতদিন পর বাড়িতে ফিরছে, আর দেখবি আকাশ এবার আর কোথাও যাবে না। আর যেতে চাইলেই হলো, আমরা দেবো, ওকে ছেড়ে দেবো, একসাথে আবার আনন্দ করে থাকবো আগের মতো। এত বড় খবরটা আগে দেবকে জানাই। হ্যাঁ, ওদের তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ মা, বলো। পারো পারো, শোন মা, কালকেই আকাশ আসছে। আকাশ আসবে কালকে? হ্যাঁ রে, অলরেডি ও ফ্লাইটে উঠে গেছে, কালকেই চলে আসবে। তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস কেমন? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। দেব, কালকে আকাশ আসছে। মা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত ওই বাড়িতে। চলো। পারো পারো, শোন আমার কথাটা শোন। না দিম্মা, তুমি আর আমাকে ডেকো না। আচ্ছা তুই আমার কথাটা তো শোন। আর কি শোনার বাকি আছে বলো তো? আমি আজকে নিজে চোখে যেটা দেখলাম তারপরও কিছু শোনার আছে? পার্বতী, চলো এখান থেকে, চলো চলো। আচ্ছা তুই আমার কথাটা তো শোন। আমি আজকে কোনো কথাই শুনবো না দিম্মা, চলে এসো পার্বতী। পারো পারো পারো, আমার কথাটা শোন। পারো। দিম্মা, একদম ছবে না তুমি আমাকে, একদম ছবে না। সব অশান্তির মূলে তুমি। সত্যি আপনি নিজে থেকে পড়ে গেলেন, তাও পার্বতীর দোষ দিচ্ছেন? মা, মায়ের কি
কি হয়েছে? ও মা, কি হলো তোমার? মা, দিমা পড়ে গেছে। পড়ে গেল কি করে? মামা ওঠো আস্তে আস্তে। মা ওঠো, মা ওঠো, বসো তো তুমি এখানে। এই যে করো না। ও মা, বাবা কোথায় গো? তোর বাবা তো কাজে বাইরে গেছে, কালকে সকালে ফিরবে। এর মধ্যে মা এভাবে পড়ে গিয়ে চোট পেলো। আমাদেরও তো আজই যেতে হবে, আকাশ আসছে। আচ্ছা, আমি কি ডক্টরকে একটা কল করব? না না, ডাক্তার ডাকার দরকার নেই, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। দেব, আমি বরং এখানে থেকে যাই, তুমি পার্বতীকে নিয়ে বেরিয়ে যাও। মা একা সামলাতে পারবে না, রাত্রেবেলা যদি কিছু হয়ে যায়। কিন্তু পারো, আকাশ আসছে 10 বছর পর, এখন যদি তুই না থাকিস তাহলে। বাবু, আপনারা যান না, আমি তো আছি এখানে। তুমি পার্বতী, তুমি এখানে থাকবে? কখনো না, তোমাকে আমি এখানে একা রেখে যেতে পারবো না। দেব, তুমি পার্বতীকে নিয়ে চলে যাও, আমি থাকছি। বোন, তুমি আমার কথা শোনো, তোমার ওখানে বেশি দরকার। আমি তো আছি এখানে মায়ের সাথে, কোনো দরকার হলে মা তোমাকে ফোন করে দেবে। আদিক্ষেতা, আমার মেয়ে তোমার মা হতে যাবে কেন? কাকে কি বললে মন পাওয়া যাবে সেটা তুমি খুব ভালো করে জানো। উফ বাবা। মা, আমার মেয়ে নিজের মাকেই মা বলে ডেকেছে। আসলে আমার মতো কাজের লোকরা তো বাড়ির গিন্নিকে মা বলেই ডাকে, তাই। আর নামে কি এসে যায়? তোমার তো পায়ে লেগেছে, আমি ওটা আগে ঠিক করতে হবে তোরটা। কাকিমা তো এসে গেছেন, উনি ঠিক পার্বতীকে সামলে রাখবেন। পার্বতীও নিজের মায়ের সাথে একটু সময় কাটাক। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্বতী না হয় এখানে থাকুক, কাল আমি এসে পার্বতীকে নিয়ে যাব। ঠিক আছে মা, আমি আসি। হ্যাঁ, তোরা সাবধানে যা, আমি আছি, পার্বতী আছে, টেনশন করার কোনো দরকার নেই। আসছি। এই পার্বতীর জন্য আজকে আমার যে অপমান হয়েছে তার শোধ আমি তুলবই। হে বলে বাবা, শহুরে বাবু যেন বোনকে আর না বকে, শহুরে বাবু আর বোনের যেন ভাব হয়ে যায়। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। I'm sorry পারো, I'm really very sorry, আমাকে ক্ষমা করে দে প্লিজ। না না, ইটস ওকে। দেখ পারো, তুই তো জানিস মাথা গরম হয়ে গেলে আমার কোনো কিছু ঠিক থাকে না, আমি কি বলছি না বলছি কিছু খেয়াল থাকে না আমার। দেখ, আমি তোকে এতগুলো কথা শোনালাম, এত খারাপ ব্যবহার করলাম, অথচ তুই যখন মার সাথে কথা হলো তুই মাকে বুঝতেই দিলি না যে আমাদের মধ্যে এত ঝামেলা হয়েছে। এটাই তোর প্লাস পয়েন্ট, বুঝলি? দেখ পারো, আমি তোকে অনেকগুলো কথা শুনিয়েছি, ভালো মন্দ অনেক কিছু বলেছি, কিন্তু এর পেছনে একটা কারণ ছিল। পার্বতীকে আমি শ্যামপুকুর থেকে এনেছি, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে পারো, একটা ডিউটি আছে। ওর সাথে তোর দিনমা এত খারাপ ব্যবহার করছে, করেই চলেছেন উনি। আর তাছাড়া এটা একটা বেসিক মানবিকতার ব্যাপার। উনি উনি পার্বতীকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছে। তুই থাকলে রিয়াক্ট করতি না? করতি তো বল? আমিও থাকতে পারিনি, আমি রিয়াক্ট করে ফেলেছি। না না দেব, তুমি ঠিকই করেছো। তোমার জায়গায় অন্য কোনো সেন্সেবল মানুষ হলে এইভাবেই রিয়াক্ট করতো। আমি জানি দেব, তুমি খুবই দায়িত্ববান একজন মানুষ, তো তুমি কি করে ভাবলে যে আমার মধ্যে কোনো দায়িত্ব জ্ঞান নেই? না না, তুমি কিভাবে এটা ভাবলে যে পার্বতীকে অপমান করার জন্যই আমি দিম্মার কাছে নিয়ে গিয়েছিলাম? তুমি কি আমাকে তোমরাই স্বার্থপর মনে করো? না না পারো, তুই কেন স্বার্থপর হতে যাবি? স্বার্থপরের মতো কাজ তো আমি করেছি, মাথা গরম করে তোকে যা নয় তাই বলে ফেলেছি। আমি এটা একদম ঠিক করিনি পারো, আমি তোর সাথে ঠিক করিনি। তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। দেখ পারো,
আমি আর এরকম কোনোদিনও করব না, কোনোদিনও করব না। প্রমিস? আই প্রমিস, কোনোদিনও হবে না। এরকম প্রমিস তুমি আগেও করেছো। এটা লাস্ট টাইম, আর বলবো না। এই দেখ, আমি তোকে ছুঁয়ে বলছি, দেখ আমি তোকে ছুঁয়ে বলছি, আর কোনোদিনও এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, এখন চলো বাড়িতে চলো। কাল তো আকাশও আসবে, আর পার্বতীকে গিয়ে নিয়ে তো আসতে হবে তোমাকে। চলো।